না, আর থামানো যাচ্ছে না। এবার এসআইআর নিয়েও তৃণমূলে সেই মারামারি। তৃণমূলের বিধায়ক এবং তার ব্লক কনভেনার, এই দুজনের মধ্যে এসআইআর নিয়ে মারামারি। কোথাকার ঘটনা? গোসাবায় শাসকের দুই গোষ্ঠীর দুটি এসআইআর সহায়তা ক্যাম্প, মানে একে তৃণমূল এসআইআর নিয়ে সহায়তা করবে, আবার দুজন আলাদা আলাদা করবে, তাও মাত্র 200 মিটার ব্যবধানে, যা দেখে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরাও। দেখুন। রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। এসআইআর আবহে সাধারণ মানুষের সুবিধার্থে নানা জায়গায় সহায়তা শিবির চালু করেছে তৃণমূল। এই ভোট রক্ষা শিবিরকে কেন্দ্র করেই শাসকের সংসারে অন্তর্দ্বন্দ্ব ফুটে উঠল গোসাবায়। গোসাবায় তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল, তার অনুগামী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি কৈলাস বিশ্বাস সহ তৃণমূল নেতাদের একাংশ একটি শিবির চালু করেছেন। এর প্রায় ঢিল ছোড়া দূরত্বে আরও একটি সহায়তা ক্যাম্প চলছে। সেই শিবিরের উদ্যোক্তা বিধায়ক বিরোধী তৃণমূল নেতা তথা গোসাবা ব্লকের কনভেনার অনিমেষ মণ্ডল ও তার অনুগামীরা। এতেই বিরোধীরা বলছে, এত কম দূরত্বের মধ্যে দুটি আলাদা ক্যাম্পের প্রয়োজনটা কি? আসলে এসবই শাসকের সংসারে অশান্তির ফসল। এরা প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নাম করে ভোট রক্ষা শিবির বানিয়ে তোলা তুলছে। কে কত তোলা তুলতে পারে তাই নিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে এখন কম্পিটিশন তুঙ্গে। এখানে বিধায়ক বিরোধী কোন নেতা আছে, কি আছে না আছে আমাদের জানা নেই, আমরা সেটা বলতেও পারবো না। আমরা শুধু বুঝি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জোড়াফুলের তৃণমূল কংগ্রেস। একটা অঞ্চলে 200 মিটারের মধ্যে দুটো ক্যাম্প, যেন এর মধ্যে কি এরকম অন্তর্দ্বন্দ্ব ব্যাপার রয়েছে? গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা আমাদের সেভাবে জানা নেই, তবে অনিমেষ মণ্ডলের নেতৃত্বে গোসাবা ব্লক চলছে, আগামী দিনেও চলবে। জেলায় জেলায় কোন্দল কাঁটায় বিদ্ধ ঘাসফুল। এবার এসআইআর সহায়তা শিবির নিয়েও কোন্দল প্রকাশ্যে। গৃহযুদ্ধে কি শেষ হবে শাসক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।